আসসালামু আলাইকুম আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি আমি মিজানুর রহমান মিজান। আজকের এই ভিডিওতে আমরা দেখব কিভাবে মারিয়াডিবি অথবা মাইএসকিউএল থেকে আমরা কোনো একটা ডাটা ডিলিট করতে পারি, টেবল ডিলিট করতে পারি, ইভেন একটা ডাটাবেসকে ডিলিট করে ফেলে দিতে পারি। সো আজকের কাজ হচ্ছে ডিস্ট্রয় করা। তো চলুন আমরা শুরু করি। তো অনেক সময় আমাদের একটা রোর ডাটা বাদ দিতে হতে পারে, এডিট দিয়েও কাজ হবে না, পুরো রোটাই বাদ দিতে হতে পারে। তো সেক্ষেত্রে আমরা কি করতে পারি, আমরা গুই ব্যবহার করে PHP-MyAdmin-এর এই যে এখানে ডিলিট বাটনটাতে যদি চাপ দিই, তো সে একটা কনফার্মেশন বক্স দিবে, সেখানে বলছে ডিলিট ফ্রম টেবলের নাম, ওয়ার এবং কলামের নাম এবং কলাম ভ্যালু ওটা দিয়ে বলছে। তো তাহলে এটার মানে হচ্ছে এটাও আপডেটের মতোই, আপনি যদি হোয়ার ক্লজ না দেন তাহলে যা আছে দুনিয়ার সব ডাটা এই টেবিলে ডিলিট করে দিবে। যদি এই হোয়ার পার্টটা না দেন সব ডাটা মুছে ফেলবে সে। সো হোয়ার পার্ট ইজ ভেরি ইম্পর্টেন্ট ওয়েন ইউ আর ডিলিটিং অলসো, লাইক ওয়েন ইউ ডু আপডেট। ওকে, আচ্ছা, তো ডিলিট করার সময় হোয়ার ক্লজ ভেরি ভেরি ইম্পর্টেন্ট। সো এখানে আমরা ডিলিট কিওয়ার্ড দিচ্ছি, দেন ফ্রম, তারপর টেবল নেম, হোয়ার, দেন কলাম নেম, অ্যান্ড ডেফিনেটলি উই আর গোয়িং টু গিভ দ্য পার্টিকুলার কলাম আইডি ভ্যালু, অর্থাৎ যে ভ্যালুটা থাকবে সেটা। তো এখানে নর্মালি দেখেন আমি যখন ডিলিটটা ক্লিক করেছি সে ইউজার আইডিটা দিয়ে খুঁজেছে, অর্থাৎ ইউনিক প্রাইমারি কিটা দিয়ে বা ইউনিকলি আইডেন্টিফাই করা যাবে এমন ডাটা তাদের খুঁজে নিল। নট নেসেসারিলি ইউজার আইডিটা দিয়েই করতে হবে, আপনি মিজান ইউজার নেম ইকুয়াল টু মিজান 1 এভাবেও পারেন যদি আপনার সেটা ইউনিক ডাটা হয়। তো যদি ইউনিক ডাটা না হয় তাহলে আপনি যদি এভাবে দেন তাহলে দেখা যাবে যদি ওই ডাটাটা আরও থাকে তাহলে আপনার এই কোয়েরিটা ভালনারেবল, বিকজ তখন ওই ডাটাটাকেই ডিলিট করে ফেলছেন আপনি। তো এই জন্য মাথায় রাখতে হবে ইউনিক ডাটা দিয়েই যেন ডিলিট করা হয়, আদারওয়াইজ এভরিথিং উইল বি ডিলিটেড, মাইট বি ডিলিটেড। সো চলেন আমরা দেখি চেষ্টা করে, আমরা এটাকে এডিট করে এটাকেও 0 করে দিচ্ছি, অর্থাৎ স্ট্যাটাস ইকুয়াল টু 0। তো এখন আমরা যেটা করব, আমরা কোয়েরিটা লিখব, অর্থাৎ ডিলিট দুভাবে দেখব, একটা হচ্ছে আমরা আইডিটা দিয়ে ডিলিট করব অ্যান্ড যেটা ইউনিক অথবা ইউজার নেম, অ্যান্ড আমরা স্ট্যাটাস দিয়ে ডিলিট করে দেখব, যেহেতু একই স্ট্যাটাসের মাল্টিপল ভ্যালু রয়েছে। তো চলুন আমরা চেষ্টা করে দেখি। আমরা স্কুয়েল এখানেই লিখব, দেন আমরা এখানে লিখছি, ডিলিট করে দিচ্ছি, মানে ইরেজ করে দিচ্ছি, দেন এখান থেকে ডিলিট চাপ দিলাম ফ্রম ইউজার্স ওয়্যার, এখানে আমরা লিখব ওয়্যার স্ট্যাটাস ইকুয়াল 0। তো আমরা এখানে দেখেন, খেয়াল করে দেখেন, আমরা কিন্তু এখানে এভাবে দিইনি, এভাবে না দিলেও কিন্তু সে নিবে, আমি আগেই বলেছি। তো আমি যদি এখন ডিলিট দেই, এটা কাজ করে কিনা দেখি, অ্যান্ড 2 রোজ এফেক্টেড, তার মানে হচ্ছে 2টা রো কিন্তু ডিলিট হয়ে গেছে। তার মানে হচ্ছে এটা ইউনিক ডাটা ছিল না, বাট স্টিল ইট ওয়ার্কস বিকজ আপনার কন্ডিশন স্যাটিসফাই করেছে, ঠিক না? নাইস। ওকে, সো আমরা একটু দেখি আমাদের ইউজার ইনফো টেবলে কী অবস্থা। ইউজার ইনফো টেবলে দেখা যাচ্ছে কিছুটা এরকম অবস্থান রয়েছে। ওকে, নাইস। আসেন এবার আমরা ওয়্যার ক্লজটা ছাড়াই ডিলিট করার চেষ্টা করে দেখি ডিলিট করা যাচ্ছে কিনা। তো এসকিউএলে চলে যাচ্ছি, এই টেবলটা সিলেক্ট করা অবস্থাতে, দেন আমি ডিলিটে ক্লিক করছি, ডিলিট ফ্রম ইউজার ইনফো, দেন আমরা এখানে ওয়্যারটা বাদ দিচ্ছি, দেখি কিছু হয় কি না, আমরা এইভাবে চালাতে পারি কিনা কোয়েরি। তো এখানে কিন্তু কোয়েরি চলে গেল, এখন দেখেন কোনো ডেটা নাই, একেবারে খালি হয়ে গেছে। সো ওয়্যার ক্লজ ইজ ভেরি ইম্পর্টেন্ট, আমি প্রমাণ করতে পারলাম, এবং ইউনিক ডাটা হওয়াটাও ভেরি ইম্পর্টেন্ট, সেটাও আমি প্রমাণ করতে পারলাম, আদারওয়াইজ অনেক রো চলে যাবে। তো এটা একটা সমস্যা। তো এই জন্য আমরা ইউনিকলি আইডেন্টিফাই করা যাবে এমন কলামগুলো দিয়ে ডিলিটটা করব। কথা নিশ্চয়ই ক্লিয়ার বুঝতে পেরেছেন। ডেটাবেস অপারেশনগুলো চালানোর সময় এগুলো মাথায় রাখতে হবে, আদারওয়াইজ ভুল হবে। অনেকেই অ্যাপ্লিকেশন ডিজাইনে ভুলগুলো আমরা করে থাকি। তো আপনার ডাটাবেস ডিজাইন যত পারফেক্ট হবে আপনার অ্যাপ্লিকেশনের হ্যাসেল অত কমে যাবে, অর্থাৎ আপনার ওভারহেড চিন্তাভাবনা কমে যাবে, বাগ কমে যাবে, অ্যান্ড ফিউচারে আপনার এটাকে মেনটেন করাটা সহজ হয়ে যাবে। তো তাহলে আসেন আমরা এখান থেকে ডিলিট করার জন্য তাহলে কী করতে হবে, ইউনিক আইডেন্টি, এই ইউজার আইডি এটা দিয়ে করতে হবে। সো আমি একটা ডিলিট করে দেখাই দিচ্ছি পারফেক্টলি যেন হয় আর কি। ডিলিট ইউজার ওয়্যার ফ্রম ইউজার্স ওয়্যার ইউজার আইডি ইকুয়াল 5। তো এই ডাটাটা যদি না থাকে তো এটা তো আসলে কাজ করবে না, সে 0 রো এফেক্টেড বলেছে, অর্থাৎ কাজ করেছে বাট রেজাল্ট ইজ 0। তো আপনার যখন আউটপুট 0 আসবে তার মানে হচ্ছে এটা কাজ করলেও
মানে কোয়েরি ইজ ওকে, বাট আপনি এই ডাটা পান নাই, বিকজ ওয়্যার দিয়ে আসলে সে ম্যাচ করছে এই ডাটাটা আছে কি না। তো এই ডাটাটা থাকতে হবে। তো এখন আমি যদি থাকা একটা ডাটা দিই, গো দেন দেখেন 1 রো ইজ এফেক্টেড, অ্যান্ড ইফ উই চেক দ্য ডেটা দেন দেখবেন যেখানে 3 নাম্বারটা চলে গেছে। মজার ব্যাপার হচ্ছে এখন যদি আমরা ইনসার্ট করি কোনো ডাটা, ধরেন মিনহাজ, দেন মিস্টার মিনহাজের পাসওয়ার্ড হচ্ছে মিনহাজ 123, অ্যান্ড ডেফিনেটলি উই হ্যাভ টু রান দ্য MD5 বিকজ আপাতত আমরা MD5 ইউজ করছি। দেন ইউজার ইমেল minhaj@minhaj.com, minhaj.com, দেন স্টেটাস ইকুয়াল টু 1, অ্যান্ড অ্যাক্টিভেশন হ্যাশ আমরা একটা উল্টাপাল্টা এখন দিলাম, এটা আমরা র্যান্ডমলি PHP থেকে জেনারেট করব, গো দিলাম। এখন যদি দেখেন আপনার এখানে টোটাল এর আগে ডিলিট করা ডেটা ছিল, আই মিন 10টা ডেটা ছিল, 11টা ডেটা ছিল, তার মধ্যে 9টাই ডিলিট করে ফেলছি আমরা বিভিন্নভাবে। হ্যাঁ, তো এই জন্য এটা শুরু হয়েছে 12 থেকে, ঠিক আছে, মাথায় রাখতে হবে। অর্থাৎ আপনার যেটা ডিলিট হয়ে গেছে ইউজার আইডি ইউনিকলি আইডেন্টিফিকেশন যে রোটা, সেটা কখনোই ফেরত আসবে না। তো খুব সহজেই আপনি ধরেন দুর্নীতি রোধ করতে পারবেন। কেউ যদি ভুলে একটা ডাটা কখনো ডাটাবেস থেকে ডিলিট করে ফেলে, আপনি যদি ইউজার আইডিটা ক্লেম করতে পারেন, তাহলে আপনি খুব সহজেই জানতে পারবেন ওই ডাটাটা আপনি ডিলিট করেন নাই, বা কেউ একজন ওই প্রমাণটা মুছে ফেলছে। সেটা আসলে করা সম্ভব, মানে মাইস্কুলের মেকানিজম এমনভাবে তৈরি করা যেন কোনো একটা ডিলিটেড ডেটাকে পরে ওভারল্যাপ করা না যায় অন্য কোনো নতুন ডেটা দিয়ে। ওকে, সো বেসিক্যালি দ্যাটস ইট। এভাবে আমরা ডাটাকে ডিলিট করতে পারি। তাহলে ডাটা ডিলিট করার সময় ডেফিনেটলি উই হ্যাভ টু গিভ দ্য ওয়্যার ক্লজ। আচ্ছা, এবার আসেন আমরা টেবল কীভাবে ডিলিট করতে পারি। খুবই সহজ, আমরা আমাদের ডেটাবেসে চলে যাই, অ্যান্ড এখানে দুটো টেবল দেখা যাচ্ছে, অ্যান্ড আমি যদি ইউজার ইনফোটাকে ফেলে দিই, বিকজ ইউজার্স আমাদের কিছু ডেটা আছে। তো ডেটাবেস ফেলার জন্য এটা হচ্ছে ডাটা ডেফিনিশন ল্যাঙ্গুয়েজের অংশ, DDL, তো এইখানে DDL-এর মধ্যে ডিলিট কিওয়ার্ড হচ্ছে ড্রপ, অর্থাৎ ডাটাবেস এবং টেবলের ক্ষেত্রে ডিলিট করতে হয় ড্রপ কিওয়ার্ড দিয়ে। তো আমরা এই যে দেখেন ড্রপ এখানে লেখা আছে ভিজুয়ালি, এটা ডিলিট বোঝানোর জন্য। তো আমি এটাতে ক্লিক করলে ওই যে আবার কনফার্ম দিবে। তো সে যেটা করছে ড্রপ টেবল নেম, এটা হচ্ছে খুব সহজ। এটার কোয়েরিটা হচ্ছে ড্রপ কিওয়ার্ড টেবল কিওয়ার্ড, দেন টেবলটার নাম, ঠুস করে টেবলটা পড়ে যাবে। নাইস পিস অফ কেক। চলেন আমরা এখানে যাই, অ্যান্ড উই ক্যান রান ইট। সো হোয়াট উই হ্যাভ টু ডু, ড্রপ table name, user info, and definitely semicolon হবে, and go, ঠুস করে চলে গেল টেবিলটা। আচ্ছা, চমৎকার। তো আর এবার আমরা তাহলে সবগুলো ডেটাবেস চলে যাই। এই যে ডেটাবেস ডিলিট করার তাইলে অপশনসটা কি, চলেন আমরা PHP ইনকিউবেটর CI-টা ফেলে দেবো, অর্থাৎ CI, একটা মিনিট, ইনকিউবেটর কাজ করছি, CI-টা আমরা ফেলে দেবো, অর্থাৎ কোলেশন ইঞ্জিন, বিকজ ওটাতে আমাদের ডাটা আছে, ওটা ফেলছি না, এই যে আগে থেকে তৈরি করে এটাকে ফেলে দিচ্ছি। আচ্ছা, সিটা ফেলে দিই, বিকজ এটা ল্যাটিন সুইডিশ কোলেশন ইঞ্জিনে করা ছিল। তো আমি এটাকে দেখেন এখান থেকে সিলেক্ট করলাম, দেন নিচে থেকে আমি যদি ড্রপে ক্লিক করি, তাহলে এটা ভিজুয়ালি আপনি ড্রপ করে দিতে পারছেন। দিলেন, একই কথা, ড্রপ ডাটাবেস নেম, এখানে ড্রপ টেবল ছিল আগে, এখন হবে ড্রপ ডাটাবেস নেম, সেম কলন। তো এটাকে আমরা রান করেও করতে পারি। চলেন রান করে করি, drop database, then database name PHP incubator C, ওকে, সো ডান। এখন যদি আমরা গো দেই, এখান থেকে দেখেন এই যে এটা চলে যাবে, চলে গেল কিন্তু দেখেন এখানে PHP incubator CI, বাট সিটা এখন গায়েব। সো দিস ইজ হাউ উই ডিলিট ডেটা টেবল অ্যান্ড ডেটাবেস ফ্রম MySQL অর MariaDB। তো এগুলো করে প্র্যাকটিস করে আপনি আমাকে ডেটাবেসটা ডিলিট করে ডেটাবেসের এই স্ক্রিনশটটা দিবেন, টেবলটা ডিলিট করে টেবলের স্ক্রিনশটটা দিবেন, অ্যান্ড ডেটা ডিলিট করে একটা SQL ফাইল আমাকে পাঠাবেন। সো হোমওয়ার্কটা জমা দেন, পরবর্তী ভিডিও দেখেন। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, আল্লাহ হাফেজ।